নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মটর ডালের বড়া দিয়ে লাউর ডগার ঝোল। এর জন্য এখানে একটা কুমড়ো, এখানে 200 গ্রাম কুমড়ো ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। লাউ পাতাগুলো কেটে আলাদা রেখেছি। আর ডগাগুলোকে আলাদা রেখেছি। শিম নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো। এইভাবে কেটেছি। আর বেগুনগুলোকেও ঠিক এরকম লম্বা করে কেটেছি, একটা বেগুনের অর্ধেক নিয়েছি। 2টো আলু, মিডিয়াম সাইজের আলু, এইরকম মাছের ঝোলের আলু যেইভাবে কাটি সেই রকম লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি। এখানে প্রায় 6 ঘন্টা আগে 100 গ্রাম মটর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে আমরা বেটে নেব। আর লাউ ডগা কাটার সময় ডগার মধ্যে কিন্তু আঁশ থাকে, সেই আঁশগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। ডালটা আমাদের ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমরা ফেটিয়ে নেব। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। এবার আমরা প্রথমেই মটর ডালের বড়াগুলোকে আমরা ভেজে নিচ্ছি। মটর ডালের বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে আমরা কিন্তু মিডিয়ামে রেখেছি। একটা পাশ লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দেবো। এইভাবে দুপাশ লাল করে ভেজে বড়াগুলোকে তেল ঝরিয়ে একটি পাত্রে আমরা তুলে নেব। এখানে আমি 100 গ্রাম ডালের বড়া বানাচ্ছি, তাই আমরা দুটো ব্যাচে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এটা আমি মটর ডালের বড়া দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধু মটর ডালের বড়ি দিয়েও বানাতে পারেন। এবার যে পরিমাণ তেল ছিল তাতেই ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন দিয়ে দিলাম সামান্য একটু হিং। হিংটা কিন্তু পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার কুমড়ো, লাউয়ের ডগাগুলো আর আলুটা দিয়ে 2 মিনিটের মতো আমরা রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে রান্নাটা আমরা করব। এখন দিয়ে দেবো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপর কেটে রাখা বেগুন, শিম আর ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরো 2 মিনিটের মতো আমরা রান্না করে নেব। যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক, শেয়ার বা কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। বেগুন, শিমটা দিয়ে আরো 2 মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি। এবার কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেবো। আমি একবারে পুরো লাউ পাতাগুলো দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল যে সমস্ত সবজি, শাক আমরা কিন্তু ভালো করেই প্রথমে ধুয়ে নিয়েছি। সমস্ত লাউ পাতাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে-চেড়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম 1.5 গ্লাস জল। জলটা একটু এখানে বেশিই দিতে হবে কারণ এটা আমরা লাউর ডোগা ঝোল বানাচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। আমার একটু এখানে লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। মিডিয়াম ফ্লেমে ঢেকে 5 মিনিটের মতো রান্না করা হয়েছে। এখন দেখুন সবজিগুলো কিন্তু নরম হয়েই গেছে। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়ার থেকে 10 টা বড়া এই লাইয়ের ডোগার ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকাতে একটু নেড়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরো 1 মিনিটের মতো আমরা ঝোলটাকে ফুটতে দেবো। বড়া দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ঝোলে ফোটাবো না। তাহলে বড়াগুলো ঝোল অনেকটা টেনে নিলে রান্নাটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এই রান্নাটা আমরা একটু ঝোল ঝোল হবে।
এই রান্নাটায় তেমন কিছু কিন্তু কোনো মশলাই দরকার হয় না। লাউয়ের ডগার যে একটা সুন্দর ফ্লেভার সমস্ত সবজির সাথে, সেটাই কিন্তু এর মধ্যে বেশি প্রাধান্য পায়। এখানে এর মশলা কোনো রকমই ভাবে দেওয়ার প্রয়োজনই নেই। ভালো করে বড়াটা দিয়ে হালকাতে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এই রান্নাটায় চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি ১ চা চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢেকে একটু রান্না হতে দেবো। প্রায় ১ মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ আমরা এটাকে ঢেকে রেখে দেবো। তারপর এটা সার্ভ করব। নিরামিষ দিনে সাদা ভাতের সাথে মটর ডালের বড়া দিয়ে লাইয়ের ডগার এইরকম ঝোল থাকলে যারা নিরামিষ খেতে পারেন না তারাও দেখবেন দুহাতা ভাত হলেও বেশি খাচ্ছেন। আমার আজকের এই রেসিপি অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।